সেমাই যখন আমাদের বাসায় নিয়ে আসা হয়, আমি তেমন একটা সেমাই পছন্দ করি না, বাট আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর বিশেষ করে যদি সেমাই জর্দা করা হয় তাহলে তো ওদের মানে ওরা সারাদিন একটু পরে পরে খাবে। তো এখানে সেমাই নিয়ে আসছিল আরও আগে জর্দা করার জন্য। তো আজকে ভাবলাম মাঝে মাঝে আমি একটু মিল্ক দিয়ে রান্না করে দিই। আজকে সেমাই জর্দা করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি 2 প্যাকেট সেমাই নিয়ে নিলাম এখানে, যদিও এখানে আগে লেখা থাকে এগুলো ভাজা আছে, তারপর আমি একটু ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নেই। এখানে সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ঘি দিয়ে সামান্য হালকা আছে একটু উপর নিচ করে ভেজে নিচ্ছি, শুধু কালারটা চেঞ্জ হবে, আর কোনো কিছুই মানে একদম কড়কড়া ভাজা হবে না। আর বেশি যদি লাল হয়ে যায় তখন দেখতে ভালো লাগে না সেমাই জর্দা। আর এখানে আমি একদম হালকা করে এপাশ ওপাশ করে নিচ্ছি। আর যখন এরকম ভাজতে যাই তখন কিন্তু একদম 4-5টায় ভরে যায়, মানে ছিটায় আর কি, সেমাইটা একদম চারদিকে ছিটায়। সেজন্য হালকা করে আমি করতেছি, আস্তে মানে করে করতেছি। তারপরে 2-3 মিনিট ভাজা হলে 2-3 মিনিট এপাশ ওপাশ করে উল্টানোর পরে আমি এর মধ্যে দেখেন সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা সেমাইয়ের গায়ে কিন্তু একদম তেলতেলা দেখা যাচ্ছে, মানে সবগুলোর মধ্যে সবগুলো সেমাই ভাজা হয়েছে। তারপর আমি এর মধ্যে যেহেতু আমার ফ্রোজেন নারকেল থাকে সব বাসায়, ফ্রোজেন একটু বেশি করে নারকেল দিয়ে দিচ্ছি। এই সেমাইটার মধ্যে যত বেশি নারকেল দেওয়া হয় ততই খেতে ভালো লাগে। আর সেই সাথে আমি 3 বড় মানে টেবিল স্পুনের না, এর থেকেও আমরা যেরকম কারির যে স্পুনগুলো আছে 4 স্পুনে আমি এখানে সুগার দিয়ে দিলাম। আন্দাজ করে দিয়ে দিলাম আর কি, কম বেশি হলে পরবর্তীতে টেস্ট করে দেওয়া যাবে। আর মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিলে ভালো লাগে। এরপরে আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম, সাথে হচ্ছে আমি এখানে মিল্ক পাউডারও দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিয়ে তারপর সব কিছু একসাথে মিক্স করতে হবে। এটা একটু দ্রুত হাতে করতে হবে, তা না হলে যে আমি যে মিল্ক দিলাম তারপরে হচ্ছে একটু পানিও দিছি, এই জিনিসটা একটু দ্রুত করলে দেখা যাবে কি মানে পানিটা শুকাবে না। আর হচ্ছে যে সেমাইয়ের যে সেমাইগুলোর প্রত্যেকটা গায়ে পানি লাগবে আর সেমাই সফট হবে। আমি এটা করে করতেছি। আর এখানে একটু সময় লাগতেছে যেহেতু আমার নারকেলটা ছিল ফ্রোজেন। এর মধ্যে দেখেন নারকেলটা অলরেডি পুরো গলা গলা হয়ে গেছে, আর পানিও এখনও কিন্তু আছে, সেমাইও মোটামুটি শক্তই। এ পর্যায়ে পানিগুলো শুকাই নিতে হয়, শুকাই নেব। আর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব আর কি। আমি এভাবে নাড়াচাড়া করে একদম 85%-এর মতো আমি পানিটা একদম মিল্ক লিকুইড যে জিনিসটা আছে ওটা আমি ড্রাই করে নেব। তারপর আমি এখানে ঢাকনা দিব। যদি আমি পানি সহ ঢাকনা দিয়ে দেই তাহলে দেখা যাবে কি নিচের পাশটায় পুরো হয়ে যাবে, সফট বেশি হয়ে যাবে, আর উপর পাশটায় শক্ত থেকে যাবে। এখন এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আপনি 10 মিনিট ওয়েট করতে পারেন। 10 মিনিট পরে আমি একটু লেট করে করছি, অন্য কাজে বিজি ছিলাম সেজন্য। তারপরে আমি আসার পরে দেখলাম একটু হার্ড হয়ে গেছে, মানে নিচের পাশটা, বাট প্রত্যেকটা সেমাই এত সফট ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে আপনার কাঁটা চামচ দিয়ে এটাকে খুলে খুলে নিতে হবে, মানে একটু করে নিলে একটু ঝরঝরা হয়ে যাবে। আর তাছাড়াও এটা ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই ছেড়ে দেয়। এই যে এখন মানে পুরোপুরি ঝরঝরা হয়ে গেছে সবগুলো সেমাই। আর এখানে কোনো কিছুই অ্যাড করতে হয় না, আমি যা দিছি ওগুলোই পারফেক্ট হয়েছে, সব মিষ্টি একদম। মাঝে মাঝে মিষ্টিটা একটু কম হয়, সেক্ষেত্রে আমি যখন টেস্ট করে দেখি তখন একটু চিনি দিয়ে দিই। চিনিটা গলতে তো সময় লাগে না এখানে। আর একদম দেখুন কত ঝরঝরা হয়েছে, আর সেমাইটা এত বেশি মজা হয়েছে। আর আমি সেমাইটা দেখাই কতটা সফট হয়েছে, একদম পুরো সবগুলো সেমাই ঝরঝরা হয়েছে। কিছুটা মালাই দিয়ে দিতে পারেন উপরে, তাতেও দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার কাছে রিচ বেশি ভালো লাগে না, মানে আমি যতটুকু এরকম প্লেন খেতে পছন্দ করি, তাই আমি এভাবে প্লেন রাখছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।